আমাদেরকে গণতন্ত্রে ফিরে আসতে হবে, বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসতে হবে, ফিরে এসে দেশকে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে হবে। এই পরিবেশে এই দেশে ছাত্র ও জনগণ সবাই মিলে সিদ্ধান্তই একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলে যাতে সাংগঠনিক কাঠামোতে এই দেশের পরিবর্তন ও কোটা ভিত্তি যে কোনো ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত সেই জনগণেরই মতামতে ফিরে আসতে পারে সেটা সরকারের পরিবর্তনে। আপনারা এখানে যে আন্দোলন করছেন সে আন্দোলনের সাথে আপনারা একত্র মত হয়ে এই সরকারের পরিবর্তন করেন। আপনাদের যে কোনো সরকার এখানে বসুক, বিএনপি বসুক, আওয়ামী লীগ বসুক, যে বসুক, গণতন্ত্র হবে, জনগণ গণতন্ত্রে ছিঁড়ে পেলে গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনাদের সব কিছু সমাধান করা সম্ভব। এই দেশে যেহেতু গণতন্ত্র নাই, এটা সম্ভব নয়। অতএব আপনারা আসুন, মূল আন্দোলনে আসুন, এই দেশকে ভালোবাসুন। এই জনগণ যারা বর্তমানে সরকারে আছেন, পুলিশ প্রশাসনে আছেন, সাংবাদিক ভাই আছেন, আর এদেশে যারা আমাদের বুদ্ধিজীবীরা আছেন, সকলকে আমার বিশেষ অনুরোধ, আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ও সাধারণ মানুষের পক্ষ থেকে এই দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, কোটা ও ভিত্তিতে জনগণ ছাত্রদের মেধাবী শক্তিকে আপনারা প্রতিষ্ঠিত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ভাই। বিকাল একটা আসতে পারবে নাকি ইয়েতে ন্যাশনাল ফেস্টিভ্যাল বিকাল একটা আসতে পারবে না? ভাইয়া একটু ব্যানার চেঞ্জ করে দেবেন ভাই ভাই একটু ব্যানার। ও আসসালামু আলাইকুম ভাই। হত্যা করেছে আমরা দেখেছি রংপুরের রাস্তায় একজন ছেলে, সেখানে সে একাই ছিল, তার হাতে কিছু ছিল না, নিরস্ত্র তাকে পুলিশ কিভাবে তাকে গুলি করেছে, গুলি করার নিয়ম আছে, পুলিশ পাখির মতো তাকে গুলি করে আমরা তার প্রতিবাদ জানাই। আপনাদের সন্তান, আপনাদের ভাইয়েরা আছে, অন্যায়ভাবে গুলি করার জন্য আমি দাবি করছি এই পুলিশ তাকে হত্যা করেছে, তার বিচার হওয়া দরকার, হত্যাকারী হিসাবে তার বিচার হওয়া দরকার আমি দাবি জানাচ্ছি। আমরা আজকে আমাদের ভাষণে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে কেন্দ্রীয় বিএনপির সদস্য, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসাল ভাই। আসসালামু
আপনাদের সামনে এটা আর কিছু হয়নি হাতের সামনে যাবে। আজকে এই মন ভারাক্রান্ত অবস্থায় আমাদের জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এই স্বৈরশাসক, এই ঘাতক, এই পাচারকারী, বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রিকারী, বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, নির্মম, নিষ্ঠুর, অমানবিক, অত্যাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা অংশ করছেন সবাইকে আজকে আহ্বান জানানো হয়েছে। বিএনপি শুধু নয়, সকল গণতান্ত্রিক এক জায়গাতে এক মঞ্চে রাজপথে এই অসুর শক্তিকে মোকাবেলা করার জন্য এখানে হাজির করেছেন। এবং আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, আমাদের হৃদয় ভেঙে খান হয়ে যাচ্ছে এই জন্য যে আমার বাঁচার অধিকার আমার, আমার দেহ আমার, আমার মস্তিষ্ক আমার, আমার কথা বলার অধিকার আমার, আমার জিহ্বা আমার, আমার ক্ষুধার্ত পেটও আমার, সেটি আল্লাহ দিয়েছেন। এই কথা বলার অধিকার যারা কেড়ে দিতে চায়, যারা কেড়ে নিচ্ছে বিভিন্ন প্রশাসন দিয়ে, বিভিন্ন ধরনের আইন কানুন দিয়ে, যারা আমার ন্যূনতম বেঁচে থাকার জন্য, আমার যে কৃষকের সন্তান, আমার যে শ্রমিকের সন্তান, আমার যে সাধারণ রিক্সাওয়ালার সন্তান, আমার যে সাধারণ মানুষের সন্তান, যারা এই খর দুপুরে এই রোদের তাপকে উপেক্ষা করে, এই ঘাম কর্দমাক্ত শরীরে কাদা মেখে যে কৃষক কাজ করে, শস্য ফলায়, যে শ্রমিক তার জীবনের রক্তকে ঘামে পরিণত করে এদেশের উৎপাদন করে আমাদেরকে কাপড় চোপড় পরিয়ে আমরা বিদেশে রপ্তানি করছি, সেই শ্রমিকের সন্তান কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে তাকে মানুষ করে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় পাশ করে সেটি তার যোগ্যতা, তার মেধা দিয়ে একটি চাকরি পাবে, একটি বাবার স্বপ্ন, একটি মায়ের স্বপ্ন, একটি বোনের স্বপ্ন, একটি সন্তানের স্বপ্ন যে আমার বাবা, আমার ছেলে, আমার স্বামী কষ্ট করে যে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে পাশ করে তার মেধার ভিত্তিতে, যে মেধা তাকে আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছেন, আর সে কষ্ট করে তার বাবা মায়ের উপার্জনের মধ্য দিয়ে আজকে লেখাপড়া করে ওই জায়গায় গিয়েছে, সেইটিকেও আপনি বন্ধ করে দিয়েছেন। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধ হয়েছিল ৭১ সালে, আজ থেকে ৫০ বছরের পূর্বে। সেই সময় একটি আবেগ ছিল, সেই সময় মুক্তিযোদ্ধার যারা সন্তান ছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য সমগ্র জাতি একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের জন্য সংরক্ষিত, তারা এবং তাদের সন্তানদের জন্য সংরক্ষিত করতে হবে। কিন্তু এটা তো অনধিকার ধরে চলতে পারে না। আজকে কোথায় মুক্তিযোদ্ধারা আছে, তারপরে জেনারেশন কোথায় আছে, তাদের নাতিপুতিরা আজকে বিভিন্ন জায়গায় হয়তো আছে, কিন্তু তারা কত পার্সেন্ট? ১০০% চাকরির জন্য ৫৬% যদি আপনি কেটে নিয়ে যান, আর এই ৫৬%-এর মধ্যে চাকরি পাচ্ছে কারা? ওই সমস্ত মেধাহীন, ওই সমস্ত ঘাতক, ওই সমস্ত লুটেরা, ওই সমস্ত বাংলাদেশের সম্পদ পাচারকারী, এই সমস্ত আওয়ামী কুলাঙ্গারদের সন্তানেরা, তারা আবার মেধার মধ্য দিয়ে, ওই কোটার মধ্য দিয়ে চাকরি করে প্রশাসনের বিভিন্ন পদে আছে। ওই পদে থেকে যে পুলিশ আমার ভাই, আমার সন্তান, আমার নাতির সমবয়সী সাঈদকে নিরস্ত অবস্থায় হত্যা করে, যে সাঈদ হয়তো আশা করেছিল, উদাত্ত কণ্ঠে বলেছিল, আমি নিরস্ত্র, আমার কাছে কিছু নাই, আমি আমার পেটের জন্য, আমার মেধার জন্য, আমার বৃদ্ধ বাবার জন্য, আমার মায়ের ওষুধ কেনার জন্য আমি চাকরি পেতে চাই। অথচ সেই সাঈদের সেই কণ্ঠকে
রোধ করার জন্য পুলিশের ঘাতক বুলেট তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তাকে হত্যা করলো। ঠিক একইভাবে সারা বাংলাদেশে আরো 5 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই ছাত্রলীগ যুবলীগ নামী গুন্ডা বাহিনীর নির্মম আঘাতে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জেগে উঠেছে, বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ তার অধিকারের জন্য জেগে উঠেছে, বাংলাদেশের সন্তানেরা তাদের অধিকার পাওয়ার জন্য জেগে উঠেছে। যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, খালেদা জিয়া দেখেছিলেন, তারেক রহমান যে স্বপ্ন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই ভারতের দাবিদার, ভারতের পুতুল, ভারতের ক্ষতবিখ্যাত দলদাস, তার চাকর এই আওয়ামী সরকারকে ক্ষমতায় বসিয়ে তার মসনদ রক্ষা করার জন্য প্রোটেকশন দিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আজকে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কে বিএনপি, কে গণতান্ত্রিক দল, কে জামাত ইসলাম, কে ইসলামিক ফ্রন্ট, কে ইসলামিক দল, কে নেপ, দেখা চলবে না। সকল মানুষ, সকল শ্রেণীর ছাত্র ভাইদেরকে এক জায়গাতে এসে ওই সমস্ত যারা আজকে আত্মাহুতি দিল, কোনো আন্দোলনে পিছা যায় নাই। 52 ভাষা আন্দোলনে যে শহীদরা হয়েছিল, 65 আন্দোলনে তা চূড়ান্ত রূপ লাভ করেছিল, 69 গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ঘটেছিল, 71 মুক্তিযুদ্ধ করেছে এই সমস্ত জেনারেশনই পরবর্তী প্রজন্ম। বন্ধুরা আমার, আজকে আমাদের সন্তান নাতিপুতিরা আজকে আন্দোলন করছে। আর শেখ হাসিনা, এই স্বৈরাচারী শেখ হাসিনা এতই অন্ধ হয়ে গিয়েছে, এতই নির্বাক হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে, তার হৃদয়ে মানবতার কোনো চিহ্ন নাই, তার হৃদয়ের মধ্যে মায়ের কোনো চিহ্ন নাই, তার হৃদয়ের রক্তের মধ্যে কোন রকম বাংলাদেশের স্বাধীনতা রক্ষার উদ্যোগ নাই। কারণ তিনি বা তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি, তিনি বলে ফেলেছেন। আর আল্লাহ পাক হয়তো বলেও দিয়েছেন, বলতে বলতে তো সত্য কথাটাই বেরিয়ে আসে। 2% এই সমস্ত মানুষের জন্য 56% কোটা, আর 98% মানুষের জন্য যাদের সন্তানেরা আন্দোলন করছে তাদের মেধার ভিত্তিতে চাকরির জন্য, তারা নাকি সব রাজাকারের নাতিপুতি। বন্ধুরা আমার, এই বিস্ফোরণের মতো, এই অগ্নিস্ফুলনের মতো সারা বাংলাদেশের ছাত্র সমাজকে এক করেছে, এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। তাই এই দাবি সাময়িকভাবে হয়তো বন্ধ করা হয়েছে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বন্ধ করে, কিন্তু যে রক্ত আজকে ঝরে গেল, যে রক্ত আজকে আন্দোলনের জন্য মানুষ রাজপথে দিয়ে দিল, সেই রক্তের ঋণ আপনাদের আমাদের সবাইকে শোধ করার জন্য আবারও রাজপথে আনার অঙ্গীকার করতে হবে। বন্ধুরা আমার, তাই আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিপুতিদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যার যা জায়গা আছে সেই জায়গা থেকে জাতীয়তাবাদী দলের হাইকমান্ড যে আন্দোলন সংগ্রাম বা যে কর্মসূচি ঘোষণা করবেন, তার জন্য সবাই আগাম প্রস্তুতি গ্রহণ করে এই জানা যায় ওই সমস্ত মানুষের, ওই সমস্ত সন্তানদের রক্তের ঋণ আমরা শোধ করে যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। আমার এক সন্তানের মতো মেয়ে, সে তার বাবাকে বলে এসেছিল, বাবা আমার লাশ দাফন করো না যদি আমি মরে যাই, যখন বিজয় হবে, আমাদের দাবি পূরণ হবে, তখনই শুধুমাত্র বিজয় মিছিল থেকে আমার লাশ দাফন করবা। কতটুকু আবেগ, কতটুকু সেন্টিমেন্ট, কতটুকু বাঁচার অধিকার নিয়ে একটি মেয়ে কথাই বলতে পারে, তার জীবনের বিনিময় হলেও সে যেন দাবিটা পূরণ করার জন্য সবাই কাজ করে। তাই আমি মনে করি আমাদের সেই সন্তানের কথা মনে রেখে সবাইকে এক জায়গায় এসে এই জানা যায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, হে আল্লাহ, এ মাবুদ, তুমি তো সত্য, তুমি তো ন্যায় বিচারক, তুমি এই যারা আত্মাহুতি দিল তাদের রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা যেন কাজ করতে পারি, সেই আবেদন রেখে সবাইকে সেই গুণাতে জানা যায় অংশ করার আপনারা এসেছেন কষ্ট করে হলেও সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ। গণতান্ত্রিক আন্দোলনের সমন্বয় দল যারা নিজের ব্যানার থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ। আজকে যা যা
নেতৃত্ব করবে, যা যা তিনি নিয়ামতি করবে। থাকলো ভাইয়া পুরো নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লোজ করি বলতো তাই না? হ্যাঁ হ্যাঁ।